আমি মনে করি যে মাগুরা জেলার মধ্যে সব থেকে আমি বেশি সুন্দরী, ইভেন আমি সব থেকে বেশি ফেমাস লেডি বাইকার বা সব থেকে বেশি ফেমাস। আমার মধ্যে সব প্রতিভাই আছে, আমি দেখতে সুন্দরী। সব ছেলেরা তো বলে যে আমার চোখের দিকে তাকালে নাকি তাদের নেশা হয়ে যায়। তো আমি মনে করি যে আমাকে পাওয়া মানে হুর পাওয়া সমান কথা। আঁকাবাঁকা চলে নদী, কিছু মেঘি নিজেকে দাবি করে বিশ্ব সুন্দরী। এসব মেঘি আর বিটিএস লাভারদের দেখার পর নষ্ট হয়ে গেছে হাজারো ছেলেদের মুখের রুচি। ওকে ফাইন, ওনার কোনো দোষ নেই, সব দোষ ওনার বাবার। কেন যে ওই দিন রাতে প্রোটেকশন ইউজ করতে আলসামো করেছিল তাহা চিন্তা করিতে করিতে ওনার বাবা এখনো আফসোস করিতেছে। আগে নিজের ফুটোতে আঙ্গুল দিয়ে বুঝবার চেষ্টা করত, কিন্তু সময় বদলেছে। এখন ফুটোকে ফাটিয়ে তার উপর ডুগডুগি বাজানোই যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। উনি কোন দিক দিয়ে সুন্দরী সেটাই তো আমি বুঝলাম না, বাট কথায় আছে না, পাগলের সুখ মনে মনে। ওনাকে মনে হয় ভাদ্র মাসের কুকুর কামড় দিছে, আই মিন বিটিএস লাভাররা কামড় দিছে, তাই আর কি নিজেকে বিশ্ব সুন্দরী দাবি করিতেছে। এদের ফ্যামিলিগত শিক্ষার অভাব আছে, এই জন্যই এইসব ধরনের মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর ভাইরাল হওয়ার জন্য উল্টা পাল্টা কথাবার্তা বলে বেড়ায়। মিথ্যের শহরে হুড় বলাটা স্বাভাবিক, তবে স্থায়ীভাবে না, সাময়িক সময়ের জন্য। কথায় আছে না, 2 মিনিটের কামলা 9 মাসের মামলা। আসলে ওনার কোনো দোষ নাই, যেরকম শিক্ষা পাইছে উনি তো সেই রকমই হবে। আমাদের দেশের প্রচলিত একটা কথা আছে না, যেমন মা তেমন মেয়ে, ঘাবি ভালো হলে ঘিও ভালো হয়। একে যে ছেলে পাবে তার পুরো পরিবারের 14 গোষ্ঠী সহ সারা জীবন পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরবে, আর ছেলে তো দিনে 2-3 বার বিষ খাইয়া বিষ হজম করিয়া ফালাইবে। মহান আল্লাহ তাআলা নারীদেরকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কি তাদেরকে বলে দিয়েছেন তোমরা নারীরা নিজ গৃহে অবস্থান করো এবং পাকজাহিলি যুগের মতো নিজের সৌন্দর্য প্রদর্শন করো না। যাওয়ার আগে আবারও বলে যাই, মনে রাখবেন রাস্তার জিনিস রাস্তায় ভালো লাগে, যত্ন করে কিন্তু কেউই ঘরে তোলে না। ধন্যবাদ।